হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলেই? আশা করছি সকলেই খুব ভালো আছো। তো আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের সবার কাছেই কিন্তু এরকম একটা মোবাইলের পুরনো কভার খুঁজলে পাওয়াই যাবে। আমরা যখন ফোন কিনি তখন কিন্তু এই ট্রান্সপারেন্ট মোবাইলের কভারগুলো মোবাইলের সাথেই দেওয়া হয়, কিন্তু এটা কিছুদিন ইউজ করার পর হলদেটে ভাব চলে আসে। তো এটাকে আমরা ফেলে না দিয়ে এটাকে কিন্তু আমরা চাইলেই একটু সময় দিলেই এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মোবাইলের কভারটা তৈরি হয়ে যায়। তো আমরা চাইলেই কয়েকটা শুধু জিনিস দিয়ে ফোনের কভারটাকে আবার নতুন করে তুলতে পারি। কারণ যখন আমরা ফোনটা কিনি তখন সেই নতুন ফোনের যে একটা আনন্দ বা খুশি, সেটা কিন্তু অন্য কোনো কিছুতে হয় না। একটা নতুন জিনিস পাওয়ার যে খুশি, তো আমি চাই যে মোবাইলের কভারটাও ফেলে না দিয়ে সেটাকে কিন্তু আমরা চাইলেই একটু অন্য রকম করে আবার ইউজ করতে পারি। সব কিছু ফেলে কেন দেব, তাই না? তো এটাকে চাইলেই যেহেতু আমি একটা সুন্দর রূপ দিতে পারছি, তো দেবো না কেন? আমি কিন্তু কোথা থেকে কোনো কিছু শিখিনি, আমি জাস্ট আমার মতো করে ট্রাই করেছি ফোনের কভারটাকে নতুন রূপ দেওয়ার। তোমরাও চাইলে কিন্তু ইজিলি এত সুন্দর একটা ফোনের কভার নিমিষেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে। যেখানে তুমি বাজার থেকে যদি একটা ফোনের কভার কিনতে যাও 200-250 টাকা কিন্তু দাম পড়ে যায়, সেখানে মাত্র কয়েকটা জিনিস দিয়ে তুমি ইজিলি এত সুন্দর একটা ফোনের কভার তৈরি করে নিতে পারবে। তার সাথে সাথে আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে লোকে এন্টারটেনের পাশাপাশি যাতে লোকের কাজে লাগে, ভিডিওটা কোনো কিছু শেখে আমার ভিডিওর থেকে, আমি সেই চেষ্টাই সবসময় করি। আজও সেই কথা ভেবেই কিন্তু আজকের এই ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। আর আমি মনে করি নিজের হাতে তৈরি জিনিসের একটা আলাদাই শান্তি, আলাদাই আনন্দ। তোমরা যদি ফোনের কভারটা আঁকিবুকি করে যদি ইউজ করতে নাও চাও, তোমরা কিন্তু এটাকে শোপিস হিসেবেও কিন্তু ঘরে সাজিয়ে রাখতে পারো। নিজের হাতের তৈরি একটা জিনিসে আলাদাই আনন্দ, এই ভেবেই কিন্তু আমার ভিডিওটা করা। আর এখন বলবো আমি যে এই ভিডিওটা করতে বা এই মোবাইলের কভারটা আমার বানাতে কি কি জিনিস লেগেছে তোমরা দেখতেই পারছো। আমি এখানে একটা শুধু তুলি নিয়েছি আর কয়েকটা অ্যাক্রিলিক কালার নিয়েছি। আমি যতগুলো কালার ইউজ করেছি তোমরা চাইলে এতগুলো কালারও ইউজ করতে পারো, আবার কম কালারও ইউজ করতে পারো। আর এতগুলোই কালার লাগবে তার কোনো ক্রাইটেরিয়া নেই। তোমরা চাইলে কিন্তু দুটো কালার দিয়েও এই এত সুন্দর কভারটা ইউজ করতে পারো। দুটো কালার মিশিয়ে একটা নতুন কালার তৈরি করতে পারো। এভাবে করে করেও কিন্তু তোমরা আলাদা আলাদা শেড দিতে পারো। আর আমি কিন্তু মোবাইলের কভার তৈরি করার ভিডিও রিলসের মধ্যেই দেখেছিলাম। তখনই আমি ভেবেছিলাম যে আমিও একটু চেষ্টা করে দেখি যে কেমন হয়। কিন্তু যখন চেষ্টা করে দেখলাম জিনিসটা এতটাই সুন্দর হয়েছে, দেখে তো আমি পুরো মুগ্ধ। তাই আমি ভাবলাম যে এখন থেকে আমিও কোনো কিছু না ফেলে সেগুলোকে রিইউজ করার চেষ্টা করব এবং ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরাও বাড়ির কোনো কিছু না ফেলে সেগুলোকে পুনরায় আবার ব্যবহার করতে পারো। আমি প্রথমে একটা হোয়াইট অ্যাক্রিলিক কালারকে পুরো কভারটার মধ্যে ড্যাব ড্যাব করে নিয়েছি। আর তোমাদের পুরনো মেকআপের যদি ব্লেন্ডার থাকে সেটা কিন্তু ইউজ করতে পারো। আমি এখানে সেটাই ইউজ করেছি। এছাড়াও তোমরা পন্স দিয়েও কিন্তু এটাকে করতে পারো। সাদা কোটটা তোমাদের করতেই হবে, তাহলে অন্য কালারগুলো সুন্দর ফুটে উঠবে। আর মেকআপের যদি ওই ব্লেন্ডারটা না থাকে তোমাদের কাছে, বিউটি ব্লেন্ডারটা, তাহলে কিন্তু তোমরা স্পঞ্জ যে পাওয়া যায় সেই স্পঞ্জও কিন্তু তোমরা ইউজ করতে পারো। যখনই তোমরা ওই বিউটি ব্লেন্ডার বা পন্সটা ইউজ করবে তখন দেখবে কি এই যে টেক্সচারটা এটা খুব সুন্দরভাবে আসছে আর কালার খুব অল্প পরিমাণ লাগছে। এই ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে কালার কিন্তু খুব একটা অপচয় হয় না। আর এই সমস্ত অ্যাক্রিলিক কালারগুলোর দাম এক একটা শিশি 25 টাকা করে। একটা শিশি আনলে তোমরা অনেক কাজে কিন্তু এটাকে ইউজ করতে পারবে। একটা মোবাইলের কভার তৈরি করতে সামান্য একটু কালারের প্রয়োজন হয়, পুরো বোতলের কালারটা কিন্তু আমাদের প্রয়োজন পড়ে না। তাই তোমরা চেষ্টা করবে একটা প্লেটের মধ্যে অল্প করে কালার নিয়ে আর কালারটার সাথে সামান্য 2-3 ফোঁটা জল মিশিয়ে নেবে। তাহলে কি হবে, কালারটা বসতে খুবই সুন্দর হবে। তারপরে যখন তোমাদের মোবাইলের কভারটা এরকম তোমরা নিজের পছন্দ মতো
ডিজাইন দিয়ে দেবে। দেবার পর এই কালারটা যেন উঠে না যায় তার জন্য তোমরা কি করবে, একটা এটার জন্য ভার্নিশ পাওয়া যায়, সেটা আমার ঘরে ছিল, তো সেই ভার্নিশটাই আমি এটার উপর দিয়ে অ্যাপ্লাই করে দিয়েছি। ভার্নিশটা দিলে ধুলো থেকে যেরকম কভারটা রক্ষা পাবে সেরকমই সহজে এটা উঠবেও না। তো আজকের মতো টাটা।